মার্কিন মসনদে বসার আগেই বাণিজ্য যুদ্ধ শুরুর পথে হাঁটছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার প্রথম দিনই চীন, কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে নতুন শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে এ পদক্ষেপ নেবেন বলে জানান ট্রাম্প। তার এমন ঘোষণায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং, অটোয়া ও মেক্সিকো সিটি। ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে বেইজিং জানায় এই বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হবে না। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মাদক নিয়ন্ত্রণের বিষয়ে মার্কিন প্রশাসনের উচিত বেইজিংয়ের সঙ্গে যৌথভাবে কাজ করা। সমতা, পারস্পরিক সুবিধা ও সম্মানের ভিত্তিতে এই ইস্যুতে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে আগ্রহী বলেও জানান মুখপাত্র। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সম্ভাব্য বাণিজ্য নীতি ইস্যুতে এদিন কানাডার পার্লামেন্টে প্রশ্নের মুখোমুখি হন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ সময় তিনি বলেন, কানাডার চাকরির বাজারকে নিরাপদে রাখতে কার্যকর পদক্ষেপ নেবে অটোয়া। ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাব মোকাবিলায় করণীয় ঠিক করতে একটি দল গঠন করা হচ্ছে বলেও জানান কানাডার প্রধানমন্ত্রী। শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের হুমকির বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান ট্রুডো। অন্যদিকে মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা করছে মেক্সিকো। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানান দেশটির প্রেসিডেন্ট ক্লোদিয়া পার্ডো। এছাড়া মাদক ইস্যুতে ট্রাম্পের মন্তব্যের বিষয়ে তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়, তবে সীমান্তে অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান পার্ডো। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।